আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে রিজিক। রিজিক মানুষ ভুল ধারণা করে রিজিক সম্পর্কে। যে রিজিক কি, মানুষ মনে করে আমি আজকে সকালে যেটা খেলাম এটা রিজিক, দুপুরে যেটা খাবো সেটা রিজিক, রাতে যেটা খাবো সেটা রিজিক। এটাকে মানুষ রিজিক মনে করেই মানুষ পরস্পরকে বলে, দেখো তোমার রিজিক আজকে এখানে ছিল বলেই তুমি আজকে এখানে খেয়েছো। মানে মানুষ রিজিকটাকে শুধু খাওয়ার সাথে সম্পৃক্ত করে, কিন্তু রিজিক আসলে শুধু খাওয়া নয়। একটা মানুষ তার পুরো জীবনে যা কিছু অর্জন করে তার সবই হচ্ছে রিজিক। আপনি যতদিন বাঁচবেন, এই হায়াত 60 বছরের হায়াতও হচ্ছে রিজিক। আপনার হায়াত আপনার কি বলেন তো? রিজিক। আপনি যে মেয়েকে বিবাহ করেছেন, আপনার স্ত্রী আপনার জন্য রিজিক। আপনার যে সন্তান সন্ততি জন্ম নিয়েছে, ওই সন্তান সন্ততি আপনার জন্য রিজিক। আপনি আজকের অনুষ্ঠানের সভাপতি, আমি আজকের অনুষ্ঠানের বক্তা, এই যে সম্মান, এই সম্মানটাও কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। আপনি স্থানীয় চেয়ারম্যান, আপনি স্থানীয় মেম্বার, আপনি ওসি, আপনি ডিসি, আপনি এসপি, আপনি প্রধানমন্ত্রী, এই পদ হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক। আপনি জ্ঞান অর্জন করেছেন, এই জ্ঞান, যতটুকু জ্ঞান অর্জন করেছেন, এটা আল্লাহর দেওয়া রিজিক। আপনি সার্টিফিকেট পাচ্ছেন, আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল A+, গোল্ডেন A+, এটা আল্লাহর দেওয়া রিজিক। এক কথায় একটা মানুষ তার পুরো জীবনে, তার জীবন মৃত্যু সহ যা কিছু অর্জন করে, অ্যাচিভ করে, তার অল অ্যাচিভমেন্ট, সকল অর্জন হচ্ছে তার রিজিক। এই বিষয়ে ধারণা ক্লিয়ার করার পরে যে এটা রিজিক, সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক দিয়ে মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি চিন্তিত থাকে। মানুষের ধন সম্পদ, ধন দৌলত, রিজিক নিয়ে কেন চিন্তিত থাকে? বর্তমান পৃথিবী হচ্ছে বস্তুবাদী পৃথিবী। বস্তুবাদী পৃথিবী মানে চোখে যা দেখা যায় তাকে বলে বস্তু, চোখে যা দেখা যায় না তাকে বস্তু বলে না। সম্মান চোখে দেখা যায় না, জ্ঞান চোখে দেখা যায় না, অন্তরের শান্তি চোখে দেখা যায় না, অন্তরের তাকওয়া পরহেজগারিতা চোখে দেখা যায় না, মানুষের ব্যক্তিত্ব, মানুষের ভারাত্ব চোখে দেখা যায় না। চোখে কি দেখা যায়? মাইক চোখে দেখা যাচ্ছে, 10 বিঘা জমি কিনলে চোখে দেখা যায়, বিল্ডিং তৈরি করলে চোখে দেখা যায়, পকেটের টাকা চোখে দেখা যায়, মোটর সাইকেল চোখে দেখা যায়, একটা BMW গাড়ি চোখে দেখা যায়, 10 তলা 20 তলা বাড়ি চোখে দেখা যায়, লাইট চোখে দেখা যাচ্ছে, যা আপনি আপনার সামনে চোখে দেখতে পাচ্ছেন, জামা কাপড় চোখে দেখা যায়, সব হচ্ছে বস্তু। সব কি? বস্তু, জড় পদার্থ বস্তু। বস্তুবাদী মানে মানুষ যখন যেটা চোখে দেখা যায় না ওটাকে দাম দিতে পারে না, মানুষ যখন যেটা শুধু চোখে দেখা যায় ওটাকেই দাম দেওয়ার চেষ্টা করে, তখন ওই মানুষকে বলা হয় বস্তুবাদী মানুষ। আজকের পৃথিবী বস্তুবাদী মানুষে কি হয়ে গেছে? বস্তুবাদী মানুষে পরিপূর্ণ হয়ে গেছে আজকের পৃথিবী। আজকের পৃথিবীতে মানুষের নিকটে সবকিছুর মূল্য নির্ধারিত হয় টাকা দিয়ে, সবকিছুর মূল্য নির্ধারিত হয় ধন দৌলত দিয়ে। যা চোখে দেখা যায় না ওটা দিয়ে মানুষ মূল্য নির্ধারণ করতে চায় না। উদাহরণ, যে জ্ঞানী তাকে আপনি বেশি সম্মান করেন না যার টাকা বেশি তাকে বেশি সম্মান করেন? বলেন, যার টাকা বেশি তাকে বেশি সম্মান করেন। যার তাকওয়া পরহেজগারিতা আছে তাকে বেশি সম্মান করেন না যার বাড়ি গাড়ি আছে তাকে বেশি সম্মান করেন? যার বাড়ি গাড়ি আছে তাকে বেশি সম্মান করেন। আপনাকে যদি আপনার ছেলে বলে যে আব্বা আমি অমুক জায়গায় চাকরি করতে চাচ্ছি, 50,000 বেতন, তো আমি যেহেতু দাড়ি কাটবো না সেহেতু চাকরি করতে চাচ্ছি না, তখন আপনি কি বলেন? পাগল, এই সামান্য দাড়ির জন্য 50,000 1 লক্ষ টাকার বেতন কেউ ছাড়ে? কি জন্য? দাড়ি রাখলে যেটা পাওয়া যাবে ওটা কি চোখে দেখা যায়? ওটা চোখে দেখা যায় না। কিন্তু চাকরি করলে যেটা পাওয়া যাবে ওটা মাস শেষে প্রতি মাসে নগদ হাতে আসবে, যেটা চোখে দেখা যায়। তো এই জন্য যেটা চোখে দেখা যাচ্ছে না ওটার জন্য মানুষ কোনো স্যাক্রিফাইস করতে চায় না, কোনো কিছু ছাড় দিতে চায় না। কিন্তু যেটা চোখে দেখা যায় ওটার জন্য মানুষ জীবনও দিতে পারে। এটা হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের সবচেয়ে বড় কারণ। এর চেয়ে বড় কোনো কারণের প্রয়োজন নাই মুসলিম জাতির অধঃপতনের জন্য। আল্লামা ইকবাল তার কবিতায় বলেছেন,
আয়ে নওজোয়া মুসলিম, এই মুসলমান যুবক, তুমি কি জানো তুমি কোন কওমের সন্তান? তুমি কোন জাতির সন্তান? তুমি ওই কওমের সন্তান, ওই জাতির সন্তান যারা গরিব, ফকির, মিসকিন, যাদের গায়ে শালীন মানসম্মত পোশাক নাই, যাদের পায়ের স্যান্ডেল উন্নত নয়, জীর্ণ শীর্ণ পোশাকওয়ালা, জুতা স্যান্ডেলবিহীন ফকির মিসকিন, এমন ফকির মিসকিন जिस गदाई के डर से मुनइम को भी डर था, তাদের এই ফকিরি মিসকিনির পরেও তাদের আত্মমর্যাদা, তাদের আত্মসম্মান এত বেশি, এত ভয়ঙ্কর ছিল, তাদের ভারাত্ম এত বেশি, এত ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর যারা সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী, সবচেয়ে বেশি টাকার অধিকারী, সবচেয়ে বেশি ধন দৌলতের অধিকারী, তারা এই মিসকিনদের দেখে ভয় পেত। আল্লাহু আকবার। যখন ওই জায়গা থেকে মুসলমানেরা সরে এসেছে, তখন মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, খুদি না বেচ, নিজের আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি করিস না। খুদি মানে হচ্ছে খোদ্দারি, নিজের সম্মান। আত্মসম্মান মানে নিজের সম্মান, আত্মমর্যাদা মানে নিজের মর্যাদা। খুদ মানে নিজে, খুদি না বেচ মানে নিজের আত্মমর্যাদা, নিজের আত্মসম্মান বেচিস না। গরিবি মে আপনা নাম পয়দা কর, গরিব হওয়ার মধ্যে, ফকির হওয়ার মধ্যে, মিসকিন হওয়ার মধ্যে এমন আত্মমর্যাদা আত্মসম্মানের অধিকার হও, এমন ভারাত্ম ব্যক্তিত্বের অধিকারী হও যে ওই গরিব হওয়ার মধ্যে গোটা দুনিয়া তোমার ভয়ে থরথর করে কাঁপবে। মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে ধনী হতে হবে, টাকা পয়সা দিয়ে ক্ষমতাশালী হতে হবে, এটা নয়। মুসলমানদের নিজের আত্মমর্যাদা, নিজের ঈমান, নিজের আকীদার উপর অটল এবং অবিচল যদি থাকে, তাওহীদ যদি হয়, তাওহীদ ইব্রাহিমী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের মতো, তো আজকের যুগে গরিব ফকির মিসকিন হওয়ার পরও পৃথিবীর যারা সবচেয়ে শক্তিশালী তারা ভয়ে কাঁপবে। এটাই বাস্তব সত্য। সম্মানিত উপস্থিতি, তাহলে রিজিক নিয়ে মানুষ চিন্তিত কেন? আজকের যুগে মানুষ বস্তুবাদী। এই বস্তুবাদী ধ্যান ধারণা দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিছু হাদিস এবং পবিত্র কোরআনের কিছু আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আয়াত দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই দুনিয়ার মূল্য কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়ালাল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন। দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়া হচ্ছে লাইব ওয়া লাহু, খেল তামাশা। কেমন খেল তামাশা? লাহু কিসের ক্ষেত্রে বলা হয়? ওই খেলার ক্ষেত্রে বলা হয় যেই খেলার খেলনার মূল্য যে খেলে তার নিকটে নাই। এমনও কিছু খেলা আছে যেই খেলার খেলনার মূল্য খেলোয়াড়ের নিকটে থাকে। আবার এমন কিছু খেলা দুনিয়াতে আছে যেই খেলার খেলনার মূল্য খেলোয়াড়ের নিকটে নাই। যেমন যখন কোনো ছোট শিশু নদীর ধারে যায়, পুকুরে যায়, সমুদ্রের পাড়ে যায়, তখন সমুদ্রের পাড়ে বালু দিয়ে যদি একটা ঘর তৈরি করে, তো আসার সময় ছোট বাচ্চায় নিজ পায়ে ঘরটা ভেঙে দিয়ে চলে আসে। বুঝতে পারেননি? মানে ওই ছোট বাচ্চা খেললো এই বালু নিয়ে, কিন্তু এই খেলাটারও কোনো মূল্য ওই ছোট বাচ্চার নিকটে নাই। এটাকে বলা হয় লাহু। তো দুনিয়া হচ্ছে এইরকম খেলতামাশার জায়গা, যেই জায়গায় কেমন খেলতামাশা, ছোট বাচ্চা নদীর ধারে খেলার পর ওই খেলার জিনিসের যেমন তার নিকটে মূল্য থাকে না, এই দুনিয়া ওই রকম মূল্যহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে মনে করো, লম্বা উদাহরণ আমি সংক্ষেপে বলছি, পবিত্র কোরআনের আয়াতের সারমর্ম ফুটিয়ে তুলছি, যে মনে করো একজন ব্যক্তি বিশাল ফল ফলাদি গাছপালা লাগিয়েছে, বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে,
আস্তে আস্তে গাছ বড় হয়েছে, এখন ধান বড় হয়েছে, আম পেকেছে, ধান হলুদ হয়ে গেছে পেকে, এখন আমের বাগান থেকে আম নামিয়ে আনবে, ধানের গাছ কেটে ধান তুলে আনবে। এইরকম সময় হঠাৎ এমন ঝড় বৃষ্টি এবং ভূমিকম্প আসলো যে ওই পুরো আমের বাগান আর ওই পুরো ধানের গাছ গাছালি এমন ভাবে ধূলিসাৎ হয়ে গেল যেন গতকাল ছিলই না। যেন গতকাল কি হয়েছিল? ছিলই না। আজকে এমন ভাবে ধ্বংস হয়ে গেল যেন গতকাল কিছুই ছিল না, এইভাবে ধ্বংস হয়ে গেল। এই যে জিনিস যেভাবে ধ্বংস হয়ে গেল, পৃথিবী হচ্ছে মানুষের কাছে এইরকম। মানুষ এই পৃথিবীতে কত কি করবে, কত পরিকল্পনা করছে, হুট করে এক সময় এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যেন কিছু ছিলই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উদাহরণ দিতে গিয়ে বলছেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা সৌন্দর্য এবং খেলতামাশা। তোমরা জেনে রাখো, ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আল্লাহর নিকটে যা রয়েছে তা তোমরা দুনিয়াতে যা ভোগ করছো এর চাইতে অনেক অনেক উত্তম। ওয়া আবকা, দুনিয়াতে তোমরা যেটা ভোগ করছো এটা আবকা নয়। আবকা মানে হচ্ছে স্থায়ী, আর দুনিয়াতে তোমরা যেটা ভোগ করছো এটা ক্ষণস্থায়ী, স্থায়ী নয়। কিন্তু পরকালে তোমরা যেটা আল্লাহর নিকটে পাবে সেটা হচ্ছে আবকা, চিরস্থায়ী। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতের পরতে পরতে মানুষকে এই দুনিয়ার হাকিকত এবং বাস্তবতা বুঝিয়েছেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, আন মুতাররিফ ইবনে আব্দুল্লাহ শাখীর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম, তিনি পড়ছেন আলহাকুমুত তাকাসুর। আল্লাহা, আল্লাহা শব্দের অর্থ কি? আল্লাহা মানে হচ্ছে কাউকে কোনো কিছু দিয়ে ভুলিয়ে রাখা। একটা বাচ্চা যখন কাঁদে তখন মোবাইলে গান বাজিয়ে আপনি তাকে ভুলিয়ে রাখছেন তার কাঁদার কারণ, এটাকে আরবিতে বলে আল্লাহা। একটা বাচ্চা কাঁদছে, আপনি তার হাতে একটা ঝুনঝুনি বাজিয়ে সে মায়ের দুধ নিবে এই জন্য কাঁদছে, দুধ নেওয়াটাকে ভুলিয়ে রাখছেন, এটাকে আরবিতে কি বলে বলেন তো? আল্লাহা। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মানুষ আত তাকাসুর, পরস্পর প্রতিযোগিতা ভুলিয়ে রেখেছে তোমাদেরকে। কি সম্পর্কে ভুলিয়ে রেখেছে? আনিল মাউত, একদিন যে তোমরা মারা যাবে এটা সম্পর্কে ভুলিয়ে রেখেছে। আপনার হাতের মোবাইল আপনাকে কি সম্পর্কে ভুলিয়ে রাখে বলেন তো? বলেন, আপনার মৃত্যু সম্পর্কে। এবং পৃথিবীতে যত এন্টারটেইনমেন্ট, যত বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে, সব বিনোদনের ব্যবস্থার একটাই মাধ্যম, মানুষ যেন নিজেকে নিয়ে কল্পনা করার সুযোগ না পায়, মানুষ যেন তার অন্তিম শেষ গন্তব্য, চির সত্য যে গন্তব্য, ওই গন্তব্য নিয়ে ভাবার এক সেকেন্ডও সুযোগ না পায়। ফেসবুক স্ক্রল করতে 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 ঘুম যাচ্ছে, তাহলে ঘুমানোর আগে যে ফেসবুক স্ক্রল করতেছে ও তো সারা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত থেকেছে, ঘুমানোর আগে যে একটু ভাববে যে ও ঘুমাতে যাচ্ছে, এটার ফল কি, এটার রেজাল্ট কি, ওর জীবন মৃত্যুর এই শেষ ঠিকানা কি, ভাববে। এই ভাবার সময়টা সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক, গান বাজনা, খেল তামাশা তাকে দিতে চায় না। আলহাকুমুত তাকাসুর, ভুলিয়ে রেখেছে। ছোট বাচ্চাকে যেভাবে ভুলিয়ে রেখেছে, মানুষকে ওইরকম ছোট বাচ্চার মতো ইউজ করে মানুষকে ভুলিয়ে রেখেছে। মানুষকে ইউজ করা হয় কথা ঠিক, কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ফিচারগুলো তৈরি করা হয় এগুলো সবই গবেষণা করে তৈরি করা। কি গবেষণা করে? মানুষের সাইকোলজি গবেষণা করে, কি দিলে মানুষ আরো অ্যাট্রাকটিভ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি, গেমটা কিভাবে সাজালে মানুষ এই গেমে ঢুকলে একবার বের হতে পারবে না, ওই সাইকোলজি দেখেই গেম তৈরি করা হয়, যেন মানুষ ওই গেম, ওই সামাজিক যোগাযোগ মাধ্যম, ওই এন্টারটেইনমেন্টের প্রতি আসক্ত হয়। এবং কি ঘটে দিন শেষে? আলহাকুমুত তাকাসুর, ভুলিয়ে রাখে তার মৃত্যু সম্পর্কে। কিন্তু আল্লাহ বলছেন না, ভুলে থাকতে পারবে না। কেন? ততদিন ভুলে থাকবে। কতদিন? কতদিন ভুলে থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, ভুলে থাকার সময় একদিন শেষ হয়ে যাবে। কখন? যুরতুমুল মাকাবির, যখন মৃত্যু ঘটেই যাবে,
তখন আর এই খেল তামাশা দিয়ে ভুলিয়ে রাখার সময় শেষ। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছেন। পাঠ করার পর এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি। আদম সন্তান বলে আমার টাকা, আমার টাকা, আমার টাকা। ওয়া হাল্লাকা ইবনা আদম, হে আদম সন্তান তোমার কি কোনো টাকা আছে? ইল্লা মা আকালতা ফাফনাইতা, ওইটা ব্যতীত যেই টাকা দিয়ে তুমি খাও, ওইটা ব্যতীত যেই টাকা দিয়ে তুমি পোশাক কিনো, ওইটা ব্যতীত যেটা তুমি জমিয়ে রাখো। শোনো আদম সন্তান, তোমার তো কোনো টাকাই নেই, তবে হ্যাঁ ওই টাকা যেটা তুমি খাও, তবে তুমি যেটা খাও ফাফনাইতা, সেটা শেষ হয়ে যায়। সকালে খেয়েছো, দুপুরে শেষ হয়েছে, দুপুরে খেয়েছো, রাতে শেষ হয়েছে। মা কালতা ফাফনাইতা। টাকা মানুষ ইনকাম করে, ইনকাম করার পর সবচেয়ে বড় ব্যয় খাদ্যের ব্যয়। চাল ডাল তেল লবণ শাক সবজি মাছ গোস্ত তথা পেটে যাবে এরকম জিনিসপাতি কিনতে মানুষের ইনকামের 60 থেকে 70 ভাগ শেষ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কালতা ফাফনাইতা, টাকা দিয়ে ভালো ভালো খেয়েছো, শেষ হয়ে গেছে। দামি হোটেলে খাও, শেষ হয়ে যাবে। হোটেল শেরাটনে খাও, শেষ হয়ে যাবে। দুবাইয়ে গিয়ে খাও, শেষ হয়ে যাবে। বান্তা ভাত খাও, শেষ হয়ে যাবে। কাচ্চি বিরিয়ানি খাও, শেষ হয়ে যাবে। বার্গার খাও, শেষ হয়ে যাবে। সবচেয়ে নিম্নমানের খাবার খাও, শেষ হবে। সবচেয়ে দামি খাবার খাও, শেষ হবে। মা কালতা ফাফনাইতা, যা খাবে যেখানে খাবে শেষ হয়ে যাবে। ওয়ামা লাবিস্তা ফাবলাইতা, মানুষ টাকা দিয়ে আর কি করে? সুন্দর জামা কিনে। কিন্তু আজ থেকে 5 বছর আগে যে জামা ছিল সেই জামা এখন নেই। আজ থেকে 10 বছর আগে যে জামা ছিল এটা নেই। জামা ছিঁড়ে গেছে, পুরাতন হয়ে গেছে, ভাগাড়ে ডাস্টবিনে চলে গেছে। আর কি? খাওয়া এবং পরিধান করা বাদে মানুষ টাকা জমা করে। জমা করে কয়ভাবে? জমি কিনে জমা করে, বাড়ি বানিয়ে জমা করে, ব্যাংকে জমা করে। জমি কিনাও জমা করা, বাড়ি বানানো জমা করা, সোনা গয়না কিনাও জমা করা, ব্যাংক ব্যালেন্সে রাখাও জমা করা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যেগুলো জমা করেছো সেগুলো কি হবে? সেগুলো সব তুমি মরেই দেখো, একটাও তোমার নয়। এগুলো একটাও তুমি সাথে করে নিয়ে যেতে পারবে না। একটারও তুমি রিয়াল প্রকৃত মালিক নও, অরিজিনাল মালিক নও। মালিকানা একমাত্র স্থায়ী মালিকানা কার বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। হাজার লক্ষ বছর থেকে হাত বদল হচ্ছে। আজকে যেখানে আমি আপনি বসে প্রোগ্রাম করছি, আর মালিক 50 বছর আগে একজন ছিল, 50 বছর পরে আর একজন হবে। এইভাবে হাত বদল হতেই থাকবে। দিন শেষে পৃথিবীর এই জমির এই মাটির আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। টাকা আমার হাতে, আমার হাত থেকে আর একজনের হাতে, তার হাত থেকে আর একজনের হাতে। দিন শেষে টাকার আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা বাকি থাকবে একটাও তোমার সাথে যাবে না, সব মানুষে ভাগ করে নেবে। তোমার সন্তানেরাই তোমার সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা করতে গিয়ে মারামারি করবে। এটাই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতাগুলোর একটা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মূল্য বুঝাতে গিয়ে বলছেন, আনিল মুস্তাওরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের তুলনা এই রকম, মিসলু মা ইয়াজআলু আহাদুকুম মুসবাহু ফিল ইয়াম ফালইয়ানজুর বিমা ইয়ারজি', তোমাদের কেউ যেন সমুদ্রে হাত ডুবিয়ে দেয়, সমুদ্রে হাত ডুবিয়ে দেওয়ার পর হাত উঠিয়ে দেখে তার আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে। তার আঙ্গুলে লেগে থাকা পানি হচ্ছে দুনিয়া, আর বিশাল আটলান্টিক প্রশান্ত মহাসাগর হচ্ছে পরকাল। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি বাজারের পাশ দিয়ে পার হচ্ছেন। তখন তার সাথে সঙ্গী সাথী আছে, সাহাবী আছে। তিনি যখন বাজারের পাশ দিয়ে পার হচ্ছেন তখন তিনি দেখতে পেলেন ফামাররা বিজাদি আসাক্কা মাইয়িতিন, একটি মরা কান কাটা ছাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুকুম আহাব্বু আইয়াখুযাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে চাইবে এই মরা কান কাটা ছাগল এক দিরহামের বিনিময়ে নিতে? তখন সাহাবীগণ বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আমাদেরকে কেউ ফ্রিও দেয়, বিনা পয়সায় দেয়, তো বিনা পয়সাও দিলেও তো আমরা এটা নিব না।
কেন? এই ছাগল যদি জীবিত থাকতো, জীবিত থাকা অবস্থাতেও এর দাম থাকতো না, কেননা এর কান হচ্ছে কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ শোনো, উহাওয়াল্লাহিলাদ দুনিয়া, শোনো নিশ্চয় দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাদা আলাইকুম, আজকে তোমাদের নিকটে মরা কান কাটা ছাগলের মূল্য যা, বিনা মূল্যে দিলে, ফ্রিতে দিলেও তোমরা নিবে না, জেনে রাখো তোমাদের নিকটে আজকে মরা কান কাটা ছাগলের মূল্য যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই দুনিয়ার মূল্য ততটুকুও নয়। আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال কুন্না মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তিনি বলেন যে আমরা একদিন আল্লাহর রাসূলের সাথে ছিলাম।